নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ আমি একটি মহান রাজযোগ নিয়ে হাজির হয়েছি। রাজযোগটির নাম হলো মহেশ যোগ। মহেশ অর্থাৎ শিব। তো এই যোগটি কিভাবে হয় এবং তার ফলাফল কি হয় তা নিয়ে আজকে আলোচনা করব। তা প্রথমে আসছি, যোগটি কিভাবে সৃষ্টি হয়। কুণ্ডলিতে কিভাবে কি এমন গ্রহের পজিশন থাকলে এই যোগটির সৃষ্টি হয়। তা লগ্নপতি, লগ্নের মালিক রবি আর চন্দ্র, এই তিনটে গ্রহ যদি স্বরাশিস্থ হয় কিংবা উচ্চ রাশিস্থ হয় কিংবা মিত্র রাশিস্থ হয়, অর্থাৎ হয় উচ্চ রাশিতে অবস্থান হতে হবে, এই তিনটি গ্রহকেই হয় উচ্চ রাশিতে অবস্থান হতে হবে, কিংবা স্বরাশিস্থ হতে হবে, কিংবা মিত্র রাশিস্থ হতে হবে। আর এই তিনটি গ্রহই যেন কেন্দ্র অথবা কোণে অবস্থান করে হতে হবে। কেন্দ্র কোণগুলি না লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এই চারটি হলো কেন্দ্রস্থান। আর কোণ স্থান হচ্ছে লগ্ন, নবম আর পঞ্চম, এই হচ্ছে তিনটে কোণ স্থান। তাই তিনটি গ্রহকে কি বললাম, এই তিনটি গ্রহকে উচ্চস্থ কিংবা স্বরাশিস্থ কিংবা মিত্ররাশিস্থ হতে হবে। আর তার সঙ্গে গ্রহগুলিকে কেন্দ্র অথবা কোণে অবস্থান হতে হবে, তবে এই মহেশ যোগের সৃষ্টি হবে। এবার আসি ফলাফল কি আছে। এই গ্রহের এই যোগের ফলে জাতক শিবের ন্যায় আচরণ করে। শিব যেরকম হয় শিবের ন্যায় আচরণ করে। এই ধরনের জাতকরা সাধু সন্ত প্রকৃতির হয়ে থাকে। এরা হাজার কাজের মধ্যেও সময় বার করে, যেখানে সাধু সন্তের অনুষ্ঠান হয়, হোমযজ্ঞের ক্রিয়াকলাপ হয় বা বেদ পুরাণ পাঠ হয়, সেখানে গিয়ে হাজির হয়। এসব তার ভালো লাগে, সেখানে তার শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সে এগুলো করে। এতে একটি মহান রাজ্য, তার জীবনে যারা প্রচুর উন্নতিও করে, সঙ্গে তার এই সাধু সন্তের ভাব তার মধ্যে জাগৃত থাকে। আর এই ধরনের জাতকরা প্রচণ্ড ক্রোধী স্বভাবের হয়, কিন্তু এরা ক্রোধ প্রকাশ করে না, বুঝতে দেয় না, ক্রোধ জাগতে দেয় না। এই ছিল মহেশ যোগ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। এরপরে আরেকদিন অন্য কোনো নতুন এরকম মহান কোনো রাজযোগ নিয়ে উপস্থিত হব।